90 দশকের নচিকেতার সেই বিখ্যাত গান কি আপনাদের মনে আছে? অন্তবিহীন পথ চলাই জীবন। সত্যি কি অন্তবিহীন পথে চলে জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়? আক্ষরিক অর্থে অন্তবিহীন পথ চলা কি অতটাই সহজ? নিস্তার পাওয়া যায় কি অন্তিম পরিণতির হাত থেকে? আসুন শুনে নি আজ বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে হ্যালোইন পার্টি। দিগল্প.com চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু হচ্ছে আজকের গল্প হ্যালোইন পার্টি। কতক্ষণ দৌড়াচ্ছি খেয়াল নেই। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে যেন গলা দিয়ে বেরিয়ে আসবে। একটা আশ্রয় দরকার, একটা নিরাপদ আশ্রয়। এমন আশ্রয় যেখানে অনেক লোক থাকবে, এমন আশ্রয় যেখানে আমি অনায়াসে নিজেকে লুকিয়ে রাখতে পারবো ওদের হাত থেকে। ওরা আমায় বাঁচতে দেবে না। উফ, ঈশ্বর আমাকে সাহায্য করো। মনে মনে প্রার্থনা শুরু করলাম। Our Father is heaven, holy be your name, your kingdom come, your will be done on earth as in heaven. Do not bring us to the test, but deliver us from evil. প্রার্থনার শেষে আমিন বলার আগেই চোখে পড়ল বাড়িটা। চারিদিকের মৃত্যুপুরীর অন্ধকারের মাঝে একতলা বাড়িটা ঝলমল করছে আলোয়। আমার প্রাণে একটু ভরসা পেলাম। ওই তো কাচের জানলা দিয়ে দেখা যাচ্ছে রং বেরঙের পোশাক পরা মানুষজন মেতে উঠেছে আনন্দে। মনে হচ্ছে কোনো পার্টি চলছে। ও, হঠাৎ মনে পড়ল আজ তো হ্যালোইন। এই নিঃশব্দ নগরীতে এসে ভুলেই গিয়েছিলাম সারা পৃথিবী আজকে মেতে উঠেছে উৎসবে। একটু মন খারাপ হলো বটে, কিন্তু এখন এই সব ভাবার সময় নেই। খুব তাড়াতাড়ি আমাকে ঢুকে পড়তে হবে ওই মানুষগুলোর মধ্যে, যাতে ওরা আমাকে খুঁজে না পায়। খুঁজে পেলেও এত মানুষের মধ্যে নিশ্চয়ই আক্রমণ করার সাহস করবে না ওরা। হাঁপাতে হাঁপাতে গিয়ে আছড়িয়ে পড়লাম বন্ধ দরজার ওপর। কয়েক মুহূর্তের প্রতীক্ষা। আমি বারবার পেছনে তাকাচ্ছি আর দরজা ধাক্কাচ্ছি। অকস্মাৎ খুলে গেল দরজাটা। আমি কোনো দিকে না তাকিয়ে হুড়মুড় করে ঢুকে পড়লাম ভেতরে। টের পেলাম আমার পেছনে বন্ধ হয়ে গেল দরজা। এবার পেছনে ফিরে দেখলাম এক ঘর লোক অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। না, একটু ভুল বললাম। অবাক ভাবাটা তাদের দৃষ্টিতে নয়, তাদের দাঁড়াবার কায়দায়। কারণ তারা সবাই কোনো না কোনো মুখোশে মুখ ঢেকেছে। খুব স্বাভাবিক, হ্যালোইন পার্টিতে সবাই এভাবেই সাজে। ভেড়া, গরু, কুকুর, ঘোড়া, নেকড়ে ইত্যাদি মুখোশে সবার মাথা থেকে গলা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা। পোশাকেও বিভিন্ন রঙের বাহার। একটু অস্বস্তি হলেও সবার দিকে তাকিয়ে অভিবাদন জানালাম। আরও কয়েকজন ভেতর থেকে এসে অন্যদের পেছনে দাঁড়ালো। লক্ষ্য করলাম ঘরের ভেতরটা অস্বাভাবিক শান্ত। পার্টিতে এমন হওয়ার কথা নয়। কোনো গান বাজনা চলছে না, এমনকি নিজেদের মধ্যে কেউই কোনো কথা বলছে না। শুধু দাঁড়িয়ে আছে আমার দিকে নির্বিশেষ দৃষ্টিতে চেয়ে। মুখোশের আড়াল থেকে ওদের জোড়া জোড়া চোখগুলো আমাকে কেমন একটা ঠান্ডা অনুভূতি দিচ্ছিল। একটু অপরাধ বোধ হলো। আমি এসে এদের আনন্দে বিঘ্ন ঘটিয়েছি। আমি বারবার ক্ষমা চাইতে লাগলাম। তারপর বললাম, আমি আজ শুধু রাতটুকুই আশ্রয় চাই, কাল ভোরেই আমি চলে যাব। আমার কথা শুনে তারা একে একে আবার ফিরে যেতে শুরু করলো বড় বলরুমে। আবার নাচ শুরু হলো। একে অপরের মুখোমুখি দুলে দুলে নাচতে লাগলো গরু, ভেড়া, নেকড়ের দল। আমি একটু আশ্বস্ত হলেও কোথায় যেন একটা অস্বস্তি হচ্ছিল। অস্বস্তিটা কাটানোর জন্য আমার একটু পানীয় দরকার ছিল। এদিক ওদিক তাকিয়ে দরজার পাশের সেলারে দেখতে পেলাম নানা ধরনের পানীয় সম্ভার। একটু ইতস্তত করলেও উঠে গেলাম সেখানে। একটা গ্লাসে রেড ওয়াইন ঢেলে নিয়ে আবার গিয়ে বসলাম সোফায়। দু চুমুক ওয়াইন পানের পরও অস্বস্তি কাটছে না দেখে একটু সচেতন হয়ে এদিক ওদিক তাকাতে থাকলাম। হঠাৎ করেই বুঝে ফেললাম অস্বস্তির কারণটা। সারা বাড়ি জুড়ে এই যে এতগুলো লোক একে অপরের সঙ্গে তালে তালে নেচে চলেছে, তা সম্পূর্ণ নিস্তব্ধে। অর্থাৎ কোনো গান বাজনা কোথাও নেই, কারোর মুখে কোনো কথা নেই।
শুধু ঘর ভর্তি লোক দুলে দুলে নাচছে। আমার গায়ে কিরম একটা শিহরণ খেলে গেল। মাথার ভেতর কেউ একটা বলে উঠল কোথাও কিছু গোলমাল আছে, অথচ এখান থেকে বেরিয়ে যাব কোথায়? বাইরেও তো বিপদ, ওরা আসছে আমার খোঁজে। পায়ে পায়ে উঠে বলরুম থেকে ভেতরের ঘরে গিয়ে এগোলাম। করিডর দিয়ে হেঁটে গেল দুপাশের ঘর। বলরুমে যত আলো, ভেতরে ততই কম আলো জ্বলছে। নাইট বাল্বের আলোয় করিডোরের সাজসজ্জা মোটামুটি বোঝা গেল ঘরের ভেতরটা অন্ধকার। পাশাপাশি দুটো ঘর। প্রথম ঘরের কারুকাজ করা লেসের পর্দা সরিয়ে উঁকি মারলাম। প্রথমটায় অন্ধকারে কিছু দেখতে পেলাম না। তারপর আস্তে আস্তে চোখ সয়ে গেলে বুঝলাম বিছানায় পুরো গদিতে গায়ে লেপ চাপা দিয়ে কেউ শুয়ে আছে। আমি দরজার পাশে দেওয়াল হাতড়ে আলোর সুইচ খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে একসময় পেয়েও গেলাম একটা মাত্র সুইচ। সেটা জ্বালাতেই ঘর ভরে উঠল লাল আলোয়। এইরকম ভৌতিক আলোয় সারা ঘরটাই যেন অপার্থিব লাগতে শুরু করলো। ঘরের দেয়াল বেয়ে যেন নেমে আসছে রক্তের স্রোত। সিলিং থেকে মেঝে সর্বত্র রক্তের মতো ঘন কালচে লাল রং। আমি তাকিয়ে দেখলাম বিছানায় শোয়া ব্যক্তি কোনো মহিলা। তার সোনালি কোকড়া চুল লেপের বাইরে এলিয়ে রয়েছে বালিশের ওপর দিয়ে। কৌতূহল হলো খুব। এই যে বাড়িতে হ্যালোউইন পার্টি চলছে, সে বাড়িতে একজন এমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। খাটের পাশে ঘুরে শোয়া মেয়েটির মুখ দেখব বলে সামনে এগিয়ে গেলাম। চুল মুখ আড়াল করে রেখেছে। আমি আস্তে আস্তে তার গা থেকে লেপের আবরণ নামাতে চাইলাম। কিছুটা নামাতেই আমার বুকের রক্ত চলকে উঠল। লেপের নিচে কিচ্ছু নেই, কোনো দেহ না, কিচ্ছু না। ও ও ও ও একটা মুন্ডু, একটা কাটা মুন্ডু। গলার ছিন্ন অংশ থেকে রক্ত বয়ে লেপের নিচে হালকা রঙের চাদর লাল হয়ে গেছে। নিজের মুখে হাত চাপা দিয়ে পিছিয়ে এলাম। আমি কোথায় এসে পড়লাম? এক ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। পাশে আরও একটা ঘর। আতঙ্কে আমার বুক টিপ টিপ করছে, তবু পায়ে পায়ে ঢুকলাম ঘরটায়। এই ঘরেও ঘন লাল আলো জ্বলছে। প্রায় পুরো ঘরটাই কাচের শোকেসে ঘেরা, আর সেগুলোর মধ্যে থরথরে সাজানো রয়েছে মানুষের মাথা। একটা উগ্র ঝাঁঝালো গন্ধে আমার মাথা ঝিমঝিম করে উঠল। বুঝলাম এগুলো সংরক্ষণের জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যার গন্ধ আমি পাচ্ছি। এবার আর নিজেকে সংযত রাখতে পারলাম না। গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। পালানোর পথ খুঁজতে হবে। বাড়ির সামনে দিয়েও যাওয়া যাবে না। ওখানে সেই তাদের অদ্ভুত পার্টি চলছে, যারা ঘরের ভেতরে কাটা মুন্ডু সাজিয়ে রেখে উৎসবে মাতে। কাজেই ঘর থেকে বেরিয়ে করিডোর ধরে গিয়ে গেলাম পেছনের দরজার খোঁজে। একটু এগিয়ে পেয়েও গেলাম, কিন্তু এ কি, দরজায় তালা লাগানো। আমি মরিয়া হয়ে উঠে কিছু একটা খুঁজতে লাগলাম। দেওয়ালের সঙ্গে লাগোয়া আলমারির পাল্লা ধরে টান দিতেই খুলে গেল আলমারিটা। ভেতরে নানা ধরনের অস্ত্র সাজানো, ইলেকট্রিক কড়ার থেকে শুরু করে বড় বড় চপার, আরও নানা মাপের আরও নানা ধরনের অস্ত্র। আমি কেঁপে উঠলাম। নিঃসন্দেহে ঘরের ভেতরে যাদের মুন্ডু রাখা, সেই সব হতভাগ্যদের হত্যা করতে এই সব অস্ত্রেরই ব্যবহার হয়েছে। কিন্তু এই সব ভাবলে চলবে না। আমি একটা বড় হাতুড়ি টেনে নিলাম। তারপর দরজার তালার ওপরে জোরে আঘাত মারলাম। প্রচণ্ড আওয়াজ করে তালাটা খসে পড়ল মেঝেতে। জানতাম এই শব্দ আমার হোস্টদের আক্রিত করবেই, তাই মুহূর্তের মধ্যে দরজা খুলে বেরিয়ে গেলাম বাইরে। একবার পেছনে ফিরে তাকালাম, যা ভেবেছিলাম ঠিক তাই। একে একে সেই গরু, ভেড়া, কুকুর, ঘোড়া, নেকড়ের দল বেরিয়ে আসছে বাড়ি থেকে। তাদের হাতে চকচক করছে ধারালো অস্ত্রের ফলা। আমি দৌড়তে লাগলাম। কোন দিকে দৌড়াচ্ছি খেয়াল নেই, শুধু প্রাণপণে দৌড়িয়ে চলেছি। কতক্ষণ দৌড়াচ্ছি খেয়াল নেই। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে যেন গলা দিয়ে বেরিয়ে আসবে। একটা আশ্রয় দরকার।
একটা নিরাপদ আশ্রয়, এমন আশ্রয় যেখানে অনেক লোক থাকবে, এমন আশ্রয় যেখানে আমি অনায়াসে নিজেকে লুকিয়ে রাখতে পারবো ওদের হাত থেকে। ওরা আমায় বাঁচতে দেবে না। Our Father is heaven, holy be your name, your kingdom come, your will be done on earth as in heaven. Do not bring us to the test, but deliver us from evil. প্রার্থনার শেষে আমিন বলার আগেই চোখে পড়ল বাড়িটা। চারিদিকে মৃত্যুপুরীর অন্ধকার মাঝে একতলা বাড়িটা ঝলমল করছে আলোয়। আমার প্রাণে একটু ভরসা পেলাম। ওই তো কাছের জানলা দিয়ে দেখা যাচ্ছে রং বেরঙের পোশাক পরা মানুষজন আনন্দে মেতে উঠেছে। মনে হচ্ছে কোনো পার্টি চলছে। ও হঠাৎ মনে পড়ল, আজ তো হ্যালোউইন। এই নিঃশব্দ নগরীতে এসে ভুলেই গিয়েছিলাম সারা পৃথিবী তার আজকে আনন্দে মেতে উঠেছে। একটু মন খারাপ হলো বটে, কিন্তু এখন এইসব ভাবার সময় নেই। খুব তাড়াতাড়ি আমাকে ঢুকে পড়তে হবে ওই মানুষগুলোর মধ্যে, যাতে ওরা আমাকে খুঁজে না পায়। খুঁজে পেলেও এত মানুষের মধ্যে নিশ্চয়ই আক্রমণ করার সাহস করবে না ওরা। হাঁপাতে হাঁপাতে গিয়ে আছড়ে পড়লাম বদ্ধ দরজার ওপর। কয়েক মুহূর্তের প্রতীক্ষা। আমি বারবার পেছনে তাকাচ্ছি আর দরজা ধাক্কাচ্ছি। খুলে গেল দরজা। আমি আবার ফিরে এলাম সেই হ্যালোউইন পার্টিতে। শুনছিলেন আজকের গল্প বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে হ্যালোউইন পার্টি। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের গল্পের রিভিউ, এবং আপনারা অনেস্ট রিভিউ দিন, আমরা সেটাই চাইব। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা কিন্তু আমার গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের যদি গল্প ভালো লাগে তাহলেই আমরা আগামী দিনে আরও ভালো গল্প আনতে পারবো। আজকের জন্য চলি তাহলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।